বঙ্গরাজের মসনদ তুমি বড় ভাগ্যবান, তোমার উপর বসে বঙ্গরাজ এই বঙ্গরাজ্যটা বঙ্গরাজ তুমি যখন এই মসনদে বসে বঙ্গরাজ্যটা পরিচালনা করো, হিংসায় আমার বুকের মধ্যে আগুন দাও, দাও, দাও। আমি চাই রাতের আধারে বঙ্গরাজকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমি এই বঙ্গরাজের এখনো সময় হয়নি, সবে মাত্র আসমানে রেখেছে চলতে এখনো অনেক অনেক বাকি। আমি শুধু চাই বঙ্গরাজকে আজ আমি দেখতে পারছি আপনাকে অনেক আনন্দিত মনে হচ্ছে। আমি কি একটিবার জানতে পারি আজ আপনি মনের মাঝে কি এমন আনন্দ করছেন? আমার মনে শুধু এই জন্য আনন্দিত, আজ এই বঙ্গরাজ্য আপনি নিজেই পরিচালনা করছেন। আজ আমি আপনার মন থেকে একটি কথা শুনতে চাই। আপনি শুধু বলবেন আমার এই বঙ্গরাজ্যের প্রতিটি প্রজা সাধারণ কিভাবে বঙ্গরাজ্যের প্রজা সাধারণ সুখে শান্তিতে উদযাপন করছে, গুণগান করছে। সেই জীবন আমার বঙ্গরাজ্যের প্রতিটি প্রজা সাধারণ একটাই অপরের কাছে আমার মঙ্গল কামনা করছে, এমনকি ওই বিধাতার কাছে আমার দীর্ঘ আয়ু কামনা করছে। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার এই বঙ্গরাজ্যে ছিল একজন সাধারণ মানুষ হিসাবে অতি ন্যায়ের পথের পথিক ফিরোজ খান মৃত্যুর পূর্বে সেনাপতি পদ সংস্থান হয়ে আমার কোষের মার্জনা করবেন। আমার মনের আশা, আমার মনের সাথ আপনার অনুমতি করে আমার যত সন্তান একজন রাজ্যের সেনাপতি হতে হলে তাকে যে যুদ্ধ বিদ্যায় পারদর্শী হতে হয়, আপনি কি আপনার একমাত্র সন্তানকে যুদ্ধ বিদ্যায় আমার একমাত্র সন্তান মোবারককে আমি যুদ্ধ বিদ্যায় পারদর্শী করে গড়ে তুলেছি। যত সন্তান গ্রহণ করেছে। হুজুর সাহেব, তাহলে আমি আপনার একমাত্র সন্তানের
সেই যুদ্ধ বিদ্যার পরীক্ষা নিতে যাই। বেশ, আপনার অনুমতি দেবে আমাদের যত সন্তান মোবারককে একবার হাজির করতে পারি। বেশ, আমি আপনাকে অনুমতি দিলাম। এই ক্লাসিস আমার একমাত্র পুত্র মোবারককে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন আপনার। এসো 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 আমার কলিজার টুকরো, এই নয়নের মণি। এসো এসো, কেন ডেকেছেন? কাছে এসো কাছে এসো। আজ একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? বঙ্গরাজের রাজা তোমার রণকৌশল দেখবে। আমি তোমাকে রণকৌশল শিখিয়েছি। রেজা বল্লভ জাল তোমার আমি তোমাকে পারবে পারবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি প্রস্তুত আছি। শোনো মোবারক, বলুন জাহাপনা। তোমার অগ্নি পরীক্ষা আমি এভাবেই নিতে চাই। আমার একটি মাত্র সন্তান শাহজাদা আনোয়ারকে তুমি যদি যুদ্ধে পরাজিত করতে পারো, তাহলে আমি বুঝতে পারবো তোমার আদর্শবান পিতা তোমাকে যুদ্ধ বিদ্যায় পারদর্শী করে তুলেছে। আমি তোমাকে সেনাপতি পদে বহাল করে দেব। আপনার বর্তি জাহাপনা, একটু যুদ্ধের আয়োজন করুন। বেশ, হ্যাঁ এই তেত্রিশ শাহজাদা আনোয়ারকে সালাম আপা হুজুর। বাবা আনোয়ার, আপা হুজুর, আজ আমি তোমার সেই যুদ্ধের মুক্তালয় তোমাকে হাজির করেছি। আমি দেখতে চাই তুমি কতটা যুদ্ধ বিদ্যায় পারদর্শী হয়েছ। তুমি যদি মোবারককে হারাতে পারো, তাহলে আমি বুঝতে পারবো বঙ্গরাজ্যের বঙ্গরাজার একটি মাত্র উত্তরাধিকারী সন্তান শাহজাদা আনোয়ার সে আর বিলম্ব না করে একটি বার আপনার হাতে মেয়ের স্ত্রী হাতে আরাম হাতে তুলে দিন। আমি হুজুর যেটা মোবারকের সাথে তুমি হাতিয়ার সেই দরবার করে দাও। এটা নাগিনী পাটলো ওজির সাহেব, আপনার সন্তান মোবারকের হাতে আপনি তুলে দিন এই হাতিয়ার। এই বেটা বুঝলেন? এ আমার আদরের দুলাভাই নয়নের মণি, আমার মান সম্মান। হ্যাঁ বেশ তো, ঠিক আছে আমার কাছে। যাও, বাবা নয় পারবে। তো আমি তোমার হস্তে তুলে যাচ্ছি এই নের পথের হাতিয়ার। আপনি আমাকে প্রাণ ধরে দেবেন। আমি যেন একজন ফের এই হতে পারে। পারবে পারবে। আমার মান সম্মান ওজির সাহেব, আপনি তো বড় বড় কথা বলেছিলেন আপনার সন্তানকে যুদ্ধ বিদ্যায় পারদর্শী করে তুলেছেন। কেন এখন আপনার চোখের সামনে আপনার একটি মাত্র সন্তান হাতে হাতিয়ার হারিয়ে দিচ্ছে? আমার মান সম্মান বলছিলাম কি, আপনি কেন তো বিচলিত হচ্ছেন? ধৈর্য ধরুন। তাহলে কি কি বলতে চাও তুমি? তাহলে ওজির সাহেব, আমার
রাজ্যে এমন কি কেউ নেই যে সেনাপতি পদে সে নিযুক্ত হতে পারে? আছে? সালাম জনাব। কে তুমি? আমি আপনার সেনাপতির পুত্র। আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। তোর রাজ্জাক, তাহলে তুমি কি পারবে এই একটি মাত্র নির্বতির হাতের হাতিয়ারকে তুমি সঠিকভাবে তাকে মোকাবেলা করতে? আমাকে একটিবারের জন্য সুযোগ দিয়ে দেখুন, আমি চেষ্টা করব আপনার কথা রাখবার জন্য। তাহলে আমার একটি মাত্র সন্তান শাহজাদা আনোয়ারের সঙ্গে তোমার যুদ্ধ বিদ্যায় জয়ী লাভ করতে হবে। আমি আপনার প্রস্তাবে রাজি আছি জনাব। বেশ, তাহলে রাজ্জাক, জনাব, আজ আমি তোমার প্রতি এতটাই খুশি হয়েছি, আমার মন বলছে তুমি পারবে, তুমি পারবে না এর পথের হাতিয়ারকে রক্ষা করতে। ঠিক আছে, আপনারা দোষটাকে মাফ হয়ে যাবে। আপনার অনুমতি দেবেন? আপনার এই সেনাপতির সঙ্গে আমি একটু চেষ্টা করে দেখতে চাই। প্রস্তাবে বার্জনা করবেন না হুজুর। একবার যে যুদ্ধের ময়দানে এসে এর হাতে তার হস্ত থেকে পড়ে যায়, দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কোনো সংবিধানের নিয়ম নেই। তাই তো ভঙ্গ আছে তোমার জন্য এলামত ভাবে ধরা পেল। তুমি যুদ্ধ দিতে পারবে সহি, আবার যদি কখনো সেনাপতি নিয়োগ পাও তবেই তুমি তোমার সত্যিত্ব পূর্ণ। ঠিক আছে ওজির সাহেব, বলুন জনাব। তাহলে আপনি বলুন কে হবে আমার বঙ্গ রাজ্যে প্রধান সেনা? আমি বলবো জনাব। হ্যাঁ ওজির আজম, ঠিক আছে, আজ আমি এই দরবারে দাঁড়িয়ে আমার মুখে আমি ঘোষণা করব, এই বঙ্গ রাজ্যের প্রধান সুভাষচন্দ্র আব্দুর রাজ্জাক। আমাকে দয়া করতে আজ মেয়ের হাতে পেয়েছে, এই মেয়ের হাতিয়ারের মান মর্যাদা যেন আমি চির অক্ষুণ্ণ রাখতে পারি। ঠিক আছে রাজ্জাক, তুমি পারবে, তুমি তো এমন একজন বীর সৈনিকের জন্মগত সন্তান, তোমার পিতা আমার এই রাজ্যটাকে জীবন বাজি রেখে ধরে রেখেছে, সেই তো মনে বলছে তুমিও পারবে, তুমি অন্যায়কে কখনো বলতে পারবে না। তাহলে এবার তুমি যুদ্ধ বিদ্যার যুদ্ধে অনেক অনেক ক্ষুধার্ত হয়েছ, তাই তো আমার মন বলছে তুমি কিছু খাবার খাবে। কেমন? আজ আমি মনে মনে মনস্থর করেছি, আজ এই রাজ্যভারকে আমি তোমার হস্তে তুলে দিব, তুমি তার সঙ্গে গ্রহণ করে নেবে। প্রস্তাবে বার্জনা করবেন না হুজুর। আপনার অনুমতি পেলে সিংহাসন অবসান করা পূর্বে আমি যেতে চাই রাজ্যের এই শহরটা ঘুরে দেখি। শুধু তাই নয়, জমিনে প্রথমবার সাউন্ড সিস্টেম ঠিক আছে বাবা আমার, তুমি শিকারে যাবে ভালো কথা, কিন্তু তোমার সঙ্গে তাকে নিয়ে যাচ্ছ কেন বাবা হুজুর? নবাগত সিংহাসনের সেনাপতি আব্দুল রাজ্জাককে নিয়ে যাবো জমিনে প্রথমবার স্বীকার করবে। কিন্তু বাবা হুজুর, আমি আপনার শাহী দরবার ত্যাগ করা পূর্বে একটি কথা আপনাকে বহুত হুঁশিয়ারি করে দিয়ে যেতে চাই। কি এমন কথা বলতে বাবা চাও? হুজুর, একটি কথা আপনি স্পষ্ট ইয়াদ রাখবেন, যারা বঙ্গরাজ্যের শাহী দরবারে দাঁড়িয়ে আপনার সম্পর্কে হাজার হাজার বার সম্মানতা বলেছিলেন, কিন্তু বাবা হুজুর যদি সুযোগ পায় পিছন থেকে বিধিয়ে দিবে আপনার পৃষ্ঠে সেটি আমি লক্ষ্য রাখবো। চলে যাচ্ছি জনাব। জামার পূর্বে
আপনার অনুমতি পেলে আমি উজির সাহেবকে কয়েকটি কথা বলতে চাই। হুজুর সাহেব, একটি কথা মনে রাখবেন, কিছুক্ষণ আগে আমি এই রাজ্যের নতুন সেনাপতির মাত্রা পেয়েছি তার সঙ্গে মেয়ের হাতিয়ার। আপনি আপনার পুত্র মোবারক শুধু বঙ্গরাজ ও শাহজাদ আনোয়ারের কোনো ক্ষতি করার চেষ্টা করেন, বঙ্গরাজ্যের সবাই আপনাকে ক্ষমা করতে পারে, স্বয়ং বঙ্গরাজ ক্ষমা করতে পারে। এই চুনাতে এই আমাকে ছিল কিছুই ক্ষমা করবে না, উল্টার বেঁধে ছুটেছে আপনার রাজাটা চর্বিয়ে করবে না। হুজুর সাহেব, আমি আপনাকে একটি কথা বলতে চাই। আপনার একটি মাত্র সন্তান সেনাপতি পদকে সে কিছুতেই ধরে রাখতে পারেনি, সে হেরে গিয়েছে। তবে তাকে এমন ভাবে যুদ্ধ বিদ্যা শিখিয়ে আপনি এলাইকের মধ্যে হাতিয়ার গড়ে তুলে দিয়ে তাকে শুধু অহিংসার মুখে তুলে দিন, যাতে রণক্ষেত্রে লাভ করতে পারে। সেদিন আমি বিবেচনা করে দেখব আপনার একটি মাত্র সন্তানের ভালো একটি সৈনিক পদে আমি পদ বহন করে দেব। আজকের মতো দরবার এখানেই সমাপ্ত করে দিলাম। আজ শুরুতে শুনে কেন আপনি এত শুধু শুধু বিচলিত হচ্ছেন? শান্ত হন। শান্ত? আমি কিভাবে শান্ত হব? অপমান শুধু আপনি একা হননি, তবে অপমান আমিও হয়েছি। হ্যাঁ প্রধান, অপমান আমিও হয়েছি। নবাগত সেনাপতি রাজ্জাক খাকে নিয়ে শাহজাদ আনোয়ার সে চলে গেছে সেই নদী ভ্রমণে। জানিস আমি কি চাই, কি জন্য খুশি? কি জানি? আপনি চান এই বঙ্গরাজের সিংহাসন। বঙ্গরাজের সিংহাসন। আরে সিংহাসন কি চায়? কি চাই? জানেন, কি? এই সিংহাসন চায় শুধু তাজা রক্ত। তাজা রক্ত। হ্যাঁ প্রধান, আর সেই রক্ত আমি ব্যবস্থা করে দেব। ওই কেমন করে জানেন? কেমন করে? কেন? শাহজাদ আনোয়ার আর নবাগত রাজ্জাক খাকে নিয়ে সে গিয়েছে সেই নদী ভ্রমণে। তারপর আমি তাদের পিছন পিছন গিয়ে আর তার পিছন হতে তাকে করবো আঘাত। আর একটি আঘাতে মাথা চৌচির হয়ে হ্যাঁ চিলচিল করে রক্ত বেরিয়ে আসবে। আচ্ছা আর সেই তাজা রক্ত আমি আপনাকে দেব। হ্যাঁ আর সেই রক্ত আপনি এই সিংহাসনে ভালো করে দেবেন। দেখবেন সিংহাসন শুধু আপনার। আসি আসি আব্বাজান। এবার বিশ্বাস হলো তো? আমি তোকে অপদার্থ বলেছিলাম, কিন্তু না। আমি অপরাধ নই, আমাকে অপমান করেছে, অপমান করেছে। সেটা অপমানের প্রতিশোধ আমি আপনার পুত্র হয়ে কেমন করে হোক না কেন আদায় করবো। কথা যেন স্মরণ থাকে। আজ তুমি আমার বুকে যে হিংসার বীজ বপন করলে, আমার সন্তানকে প্রধান সেনা নায়ক পদ না দিয়ে পদ দিয়েছ আব্দুর রাজ্জাককে। প্রয়োজন হলে এই বঙ্গ রাজ্যটা আমি চালিয়ে ঘুরিয়ে ছাই করে দেব, তারপর দখল করে নেব এই বাংলা।
রাতের অন্ধকারে আমি তোমাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দেব, প্রয়োজন হলে আমার নিজ হাতেই আমি তোমার হাসিনা তুই কি দিয়ে গড়া হিরে জমরত মণি তাই তুই আমায় রোজ রোজ হাতছানিতে ডাকিস, ওই আয় আয়। না, এখনো সময় হয়নি, সময় হলে ঠিকই আমি তোর বল উপবেশন করে আমি পরিচালনা করবো এই বাংলা।